নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাওয়ারনেস উইথ দাসজি। আমি অসীম। আজকে একটা ভিন্ন ধরনের টপিক আপনাদের সামনে নিয়ে এলাম। দেখুন, প্রত্যেক দিন ওই রাজনীতি নিয়ে আলোচনা করা এটা ঠিক মনে হলো না, একটু অন্য ধরনের ভিন্ন স্বাদের একটা টপিক নিয়ে আলোচনা করব। অক্ষয় তৃতীয়া, এই নিয়ে আমি দু চার কথা বলবো। এই যে শুভ অক্ষয় তৃতীয়া আসছে, আমাদের বাঙালি সমাজ জীবনে বা বাঙালিদের জীবনে কতখানি প্রভাব ফেলে বা কতখানি আমরা জানি বা কতখানি আমরা এই উৎসবটাকে পালন করি বা মানি। শুভ অক্ষয় তৃতীয়া সম্পর্কে আপনারা সবাই জানেন, কেউ অজানা নয়, কিন্তু আসল ইতিহাস অনেকেই কিন্তু জানে না, আবার জানতে চায়ও না। আমি জানি না আমাদের বাঙালি সমাজ বা আমাদের বাঙালি জাতি কেন দিনের পর দিন নিজের ধর্ম, নিজের উৎসবের প্রতি এত অনীহা চলে আসছে, পরধর্ম প্রতি এত আকর্ষণ, যা জীবনে বিপর্যয় ডেকে আনতে বাধ্য। হয়তো আপনার মনে হবে যে সেকেলের আলোচনা করছি বা প্রাচীন জিনিস নিয়ে আলোচনা করছি, কোনো কিন্তু সেকালে বা প্রাচীন জিনিস বলে কিছু নেই। আজকে দেখবেন ডিজিটাল দুনিয়ার মাধ্যমে দাদু দিদাদের কথাবার্তাগুলো যেগুলো বলে আসতো, সেইগুলোই কিন্তু আজকে আধুনিকের ছোঁয়া লাগিয়ে বিক্রি করছে। তাহলে ভালো জিনিস যেটা আছে আমাদের, যেটা প্রাচীন বলুন বা একদম মজবুত একটা জিনিস, যার মধ্য দিয়ে এই সনাতন ধর্ম টিকে আছে বা আমরা টিকে আছি বা আমরা উৎসব পালন করছি বা বেঁচে আছি, সেই জিনিসগুলোকে তো একদম ছেড়ে দেওয়া যায় না। আমি সেরকম একটা টপিক হচ্ছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া সাধারণত আমরা এটা ছোট থেকে জেনেছি, অক্ষয় তৃতীয়া মানে দোকানের একটা পুজো হলেই হয় বা ব্যবসাদাররা পুজো করে অক্ষয় তৃতীয়াতে, তা কিন্তু নয়। অক্ষয় কথাটার মানে হচ্ছে যার কোনোদিন শেষ নেই, ক্ষয় নেই। যেমন ধরুন সমৃদ্ধি, আশা, আনন্দ, উন্নতি, এর কোনোদিনই শেষ হবে না। দান ধ্যান, এর কোনোদিনই শেষ হবে না। অক্ষয়, এর আবিষ্কার বা এর অক্ষয় তৃতীয়া কখন শুরু হলো এবং কারা কারা এই ধর্মটা, এই উৎসবটাকে পালন করে। একমাত্র অক্ষয় তৃতীয়া বিশেষ করে হিন্দু এবং জৈন ধর্মে এটা বেশি ভাবে পালিত হয়। হিন্দুরা পালন করে বিশেষ করে ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পুজো অর্চনা করে, ধন সমৃদ্ধি বৃদ্ধির জন্য, সংসারের সুখ শান্তির জন্য এবং নানান রকমের সুকর্ম যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তার জন্য। এছাড়াও এটা কথিত আছে যে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার হিসাবে পরশুরাম নাকি জন্মগ্রহণ করেছিলেন অক্ষয় তৃতীয়ার দিনে। সেই জন্য ভারতবর্ষে বহু রাজ্য আছে যা পরশুরাম জয়ন্তী হিসাবে পালন করে থাকে। আমাদের পশ্চিমবঙ্গে অক্ষয় তৃতীয়া হিসাবেই আমরা পালন করি। এই অক্ষয় তৃতীয়াতে যে অক্ষয় তৃতীয়া বা অক্ষয় পাত্র, এটা কিভাবে হলো আপনারা সবাই জানেন, আমরা জানি যে পঞ্চ পাণ্ডব যখন বনবাস গ্রহণ করছিলেন, ঠিক সেই সময় মহর্ষি দুর্বাসা, যিনি অল্পতেই ক্রোধিত হয়ে যান এবং অভিশাপ দেন, সেই মহর্ষি দুর্বাসা কিছু ঋষিগণের সঙ্গে পাণ্ডবদের আশ্রমে উপস্থিত হন এবং দ্রৌপদীর কাছে সেবার জন্য আহ্বান করেন। তখন পাণ্ডবরা বিচলিত হন, আশ্রমে সেরকম খাবার বা অন্ন সেরকম ছিল না। তখন দ্রৌপদী কি করবে, যুধিষ্ঠির মানে পঞ্চ পাণ্ডব, অর্জুন, ভীম, নকুল, সহদেব সবার কাছে বললেন, যাও যেমন করেই হোক আমাকে এই ঋষির সেবা থেকে আমাকে বঞ্চিত করো না। কারণ পাণ্ডবরা শুরু থেকেই অতিথি সেবাতে নিযুক্ত ছিলেন এবং অতিথি সেবা পরায়ণ ছিলেন। যুধিষ্ঠির
তখন শ্রীকৃষ্ণের বুদ্ধিতে সূর্যদেবের কাছে প্রার্থনা করেন। সূর্যদেবকে বলেন যে প্রভু, আমি খুব সংকটের মধ্যে পড়ে আছি, আমাকে উদ্ধার করুন। মহাঋষিদের যদি আমরা সেবা না করতে পারি তাহলে আমরা অভিশাপগ্রস্ত হব। তখন সূর্যদেব একটা অক্ষয় বাটি দেন, একটা বাটি দেন এবং পূর্ণ পাত্র দেন এবং বলেন শ্রীকৃষ্ণের আশীর্বাদে যে বলেন যে এই পাত্র কোনোদিনই শেষ হবে না। তো সেই পাত্র, পূর্ণ পাত্র দিয়ে দ্রৌপদী যথেষ্টভাবে মহর্ষি দুর্বাসা এবং ওনার সমস্ত ঋষিগণের খুবই অতিথি সেবা করেন এবং সেই পাত্র কোনোদিন শেষ হয়নি। সেই জন্য কথিত আছে যে এই দিনে যদি ভক্তিভরে পুজো অর্চনা করা যায়, যদি দান ধ্যান করা যায়, তাহলে সংসারে সুখ সমৃদ্ধি হতেই থাকে। এছাড়া আরও অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত আছে, যা নাকি মহর্ষি ব্যাসদেব দেবতা শ্রী গণেশকে দিয়ে মহাভারত লিখিয়েছিলেন এই শুভ অক্ষয় তৃতীয়ার দিনে। মা গঙ্গা পৃথিবীতে নেমেছিলেন নাকি এই অক্ষয় তৃতীয়ার দিনে। আবার কুবেরকে ধন সম্পদের দেবতা হিসাবে নিযুক্ত করা হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার দিনে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে এই অক্ষয় তৃতীয়া একটা সত্যি করে অতি অতি শুভ দিন। এই দিনে আপনি যা করবেন, শুভ কাজ যা করবেন, তা সত্যি আপনার সংসারের এবং নিজের মঙ্গল হবে। এই অক্ষয় তৃতীয়ার নাম আবার কেউ আক্তি বলে বা আক্ষিতীজ নামেও পরিচিত। মহারাষ্ট্রে মহা ধুমধাম করে এই আক্ষিতীজ বা অক্ষয় তৃতীয়া পালন করা হয়। তাদের মধ্যে একটা উৎসব আছে, খাওয়া দাওয়া, গুড় এবং মসুর ডাল মিক্স করে, যাই হোক কিছু একটা রন্ধন প্রক্রিয়া আছে, সেটা তারা মানে রান্না করে খায় এবং খুবই আনন্দ উপভোগ করে। যেমন অন্ধ্রপ্রদেশে সিংহাচলম মন্দিরে লক্ষ্মী নারায়ণের পুজো হয়। এরকম প্রচুর আছে। বিভিন্ন রাজ্যে ভারতবর্ষে বিভিন্নভাবে এই অক্ষয় তৃতীয়াকে পালন করে থাকে এবং তারা আসল উদ্দেশ্যই হচ্ছে যাতে সংসার গৃহাদি ধনধান্যে ভরে থাকে, সুখ সমৃদ্ধিতে ভরে থাকে এবং শান্তি থাকে। যে নিজের ধর্ম ছেড়ে দেবেন না, ভুলে যাবেন না। আমরা যদি ছেড়ে দিই, আমাদের পরবর্তী প্রজন্ম তারা কোনোদিনই এসব জিনিস সম্পর্কে জানতে পারবে না। হয়তো এই জিনিসটাই মডিফাই করে তাদের কাছে ঘুরে আসবে। এরকম বহু জিনিস আমাদের প্রাচীন ধর্মগ্রন্থ থেকে নিয়ে অন্যান্য ধর্মাবলম্বীরা তাদের মতন করে লিখে প্রচার করে ফির আমাদের কাছেই ঘুরে আসে। জিনিসগুলোই অন্য ধর্মের মানুষেরা বা স্রষ্টারা, প্রচারকরা নিয়ে তাদের মতন করে, তাদের ভাষায় করে প্রচার করে আমাদেরকেই খাওয়াচ্ছে। অথচ আমরা আমাদের যে বিশাল একটা জিনিস আছে বা বিশাল একটা সংগ্রহশালা আছে, সে সম্পর্কে কিন্তু আমরা জানি না, আমাদেরকে কিন্তু জানানো হয় না। সেটা আমাদের হিন্দু ধর্ম অবলম্বী মানুষেরই দোষ। কিছু মানুষের জন্য আজকে কিছু মানুষের জন্য আজকে অধঃপতিতে যাচ্ছে। বিশেষ করে আজকে বাংলার জাতি বা বাঙালি সমাজ কোন অধঃপতনে চলে গেছে আমরা সবাই দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। প্রত্যেক দিন হানাহানি, মারপিট, গালাগালি থেকে শুরু করে মানে এত নিচু স্তরে নেমে গেছে যা আর টেনে ওপরে তোলা আমার মনে হয় মুশকিল আছে। প্রতিনিয়ত তারা ছোট্ট অল্প কিছু উপঢৌকন বা অল্প কিছু পেয়ে যাচ্ছে, সেইটার জন্য তারা সমস্ত কিছু প্রায় বিক্রি করে দেওয়ার মতন নিজের মান সম্মান, নিজের সংস্কৃতি, সভ্যতা, সমস্ত কিছু। তো এইটা করবেন না। এত কিছুর মাঝেও আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি এবং আশা করি ঈশ্বর সদ্বুদ্ধি দেখ, ঈশ্বরের কৃপা দৃষ্টি হোক পশ্চিমবাংলার মানুষের প্রতি, পশ্চিমবাংলা জাতির প্রতি, বাঙালি সমাজের প্রতি, যাতে আবার যেরকম
মানে আমরা 50 বছর আগে, আমাদের জন্মের আগে যে আমাদের বাংলা ছিল, পশ্চিমবঙ্গের মানুষ যেভাবে সুখে শান্তিতে বসবাস করত, আমি সেই রকম প্রত্যেকের কাছে আহ্বান করি, আপনারা সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে নিজের ধর্মের প্রতি ধ্যান দিন, নিজের সংস্কারের প্রতি ধ্যান দিন, নিজের সংস্কৃতির প্রতি ধ্যান দিন। অপরের কথা বা বহিরাগতদের কথা আপনারা চলবেন না। নিজস্ব মতাদর্শ আছে, আপনারা যথেষ্ট শিক্ষিত সমাজ। বাঙালি অশিক্ষিত নয়, অশিক্ষিত ছিল না, অশিক্ষিত থাকবে না। অতএব বাঙালি কারোর কথা ওঠা বসা করতো না, তেমনি আজও করবে না। আপনারা পরনির্ভরের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। যেরকম ধনতেরাস, এই ধনতেরাস কালচারটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মানুষ কেউ জানতো না বা ছিল না। ধনতেরাসে জিনিস কিনলে, যে কোনো জিনিস কিনলে, সোনা রূপো বা বিভিন্ন ধরনের আসবাব যদি কেনেন, নাকি প্রচুর ধন বৃদ্ধি হয়। এই যে শুভ অক্ষয় তৃতীয়া দিনটি আসছে, সেদিনকে যদি আপনারা কোনো সোনা কিনুন, মানে রূপোর কোনো জিনিস কিনুন, বা ঘরের পূজা অর্চনা করুন, বা দান ধ্যান যদি করুন, আপনার সত্যি করে যথেষ্ট উন্নতি হবে এবং ঘরের মানে সমৃদ্ধি আসবে, আপনারা শান্তিতে থাকবেন। আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ এই যে আপনারা সকলে ভালো থাকুন, আপনারা যথেষ্ট রাজনৈতিক কচকচানি থেকে দূরে থাকবেন। অল্প কিছু পাবার আশায় নিজের সমস্ত মান সম্মান বিলিয়ে দেবেন না, নিজের সভ্য সংস্কৃতিকে বিলিয়ে দেবেন না। ধন্যবাদ।